জামাত একটা সূক্ষ্মভাবে এমন ভাবে আগাচ্ছে যে যে মানে এই পরিস্থিতি যত ঘোলাটে হবে তত তাদের লাভ, তারা বুঝাতে পারবে যে এই মুহূর্তে নির্বাচনের দরকার নাই। আর নির্বাচনে যখন দরকার না হয় তখন এনসিপিরও লাভ এবং তাদেরও লাভ, কারণ তারা আহ, বিনা ইয়েতে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কেউ না কেউ তো ক্ষমতায় আছে। এখন যদি ডক্টর ইউনূস যদি কন্টিনিউশন থাকে আরো 2 বছর থাকলে তাদের তো কিছু আসে যায় না, তারা দুই দলই তো এখন ক্ষমতায় আছে, ভাব নিয়ে আছে। জামাতও যেখানে পারছে তাদের কথা, প্রশাসন বলেন থানা বলেন সব জায়গায় তাদের কর্তৃত্ব আছে, তাদের কথা শুনতেছে। এই যে আপনি যে একটা রেফারেন্স দিলেন, বউ পরিচয় দিচ্ছে জামাত করে, তার মানে কি জামাত করলে এখন পিঠ বাঁচবে তার, সেই জন্য পরিচয় দিচ্ছে। তো এরকম এই অবস্থা এমন তৈরি হয়েছে যে জামাত, আমি আগেও বলেছি, জামাত এবং এনসিপি দুটো হচ্ছে ডক্টর ইউনূসের দুই পকেটে থাকা দুটো রাজনৈতিক দল। উনি এদেরকে ব্যবহার করছেন। আর তার উপর মাঝে মাঝে একটু আক্রমণ করে বিএনপি। কিন্তু বিএনপি যত আহ, ধ্বংসাত্মক বলবো না, যত নেগেটিভ কর্মকাণ্ড আছে সেগুলো করছে, সরকার এখানে কোনো ব্যবস্থা নেয় না। কারণ সরকার ব্যবস্থা না নিয়ে সরকারও হয়তো বিএনপি কে, মানুষকে বুঝাতে চায় এরা যে ক্ষমতা আসলে কি হবে। তো মানুষ আতঙ্কিত। তো যারা নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতা আসবে, তো বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে দেশের কি হবে? তো এই 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 পরিস্থিতিতে ভোট না হলে ভালো। মানুষের মনেও এক ধরনের পারসেপশন ইয়ে করছে যে বিএনপি আসলে কি হবে, বিএনপি আসলে কিছু হবে না, সো ডক্টর ইউনূস থাকুক না, অসুবিধা কি? এখন জামাত এবং এনসিপি এই সুবিধাটা নিচ্ছে, আর বিএনপি মাঝখান দিয়ে বোকার মতো এমন সব কর্মকাণ্ড করে যাচ্ছে যাদের আহ সাংগঠনিক ভাবে তারা এটার কিন্তু বদনামের শিকার মানুষের হচ্ছে। মনে কি এই জায়গাটায় হুম। মানুষের মনে আস্থা পাচ্ছে, বা মানুষ কি এই জায়গাটায় গিয়ে পৌঁছাচ্ছে যে ডক্টর ইউনূস থাকুক না, অসুবিধা কি? যেটি আপনি বলছিলেন যে হ্যাঁ, আছে। কারণ হচ্ছে যে যখন আপনি বিকল্প নাই, যখন আওয়ামী লীগ মাঠে নাই, বিএনপি মাঠে যাওয়া, সরকারে যাওয়ার আগেই অরাজকতার সৃষ্টি করছে, তার কর্মীরা বেপরোয়া হয়ে গেছে। তো এই প্রেক্ষিতে জামাত সাধু হিসাবে আছে এবং সাধু হিসাবে তারা প্রদর্শন করতে পারছে। আর এনসিপি তো সাধু হিসাবে নাই, তাদের তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু চলছে এই সরকার আমলে, তারাই তো সরকারে। সো তারা সেভাবে চলছে। তো এখন ওইগুলো তো আর মানুষ দেখবে না, মানুষ দেখছে যে তাহলে ক্ষমতাকেই যাবে, ক্ষমতায় যাবে বিএনপি, বিএনপি যত পরিবর্তন হয় নাই। সো ডক্টর ইউনূস যদি আরো 5 বছর থাকে অসুবিধা কি? এটা কিছু মানুষের, সবাই না, যারা সচেতন মানুষ তারা চায় না। যারা সচেতন মানুষ তারা চায় যে অবিলম্বে একটা নির্বাচন হোক, ক্ষমতায় যে যাক, যে কালা চোরা হোক আর ধলা চোরা হোক, যেই ক্ষমতায় আসুক তাদের কোনো আপত্তি নাই। তারা চায় যে একটা রাজনৈতিক শাসন, তাতে করে এই যে ত্রিমুখী যে ইয়েটা, অরাজকতা, বিএনপি ক্ষমতায় না, এনসিপি ক্ষমতায় না, জামাত ক্ষমতায়, এই যে একটা টানাটানি, সেটার অবসান হয়ে যাবে। মাস্তান এক দলের হবে, মাস্তান 14 দলের যেমনটা আর আওয়ামী তখন লীগের থাকবে ছিল। না। হ্যাঁ, যেমনটা আওয়ামী লীগের ছিল। আওয়ামী লীগের ছিল মানে তখন দেখেন মাস্তানি গুলো একদল করতো আর কতগুলো গর্তে লুকিয়ে থাকতো। তাহলে আপনি আমি আমরা সবাই বা অন্যরা জানতো যে ভাই এ মাস্তান, এর সাথে আমার মারামারি করার দরকার নাই, আমরা এর থেকে দূরে থাকি, শান্তি মতো থাকি। এখন তো আপনি এ মারতেছে, ও মারতেছে, এও মারবে, কোন দিকে যাবেন? সব টোকাই গুলো নেতা হয়ে গেছে। এখন এদেরকে বললে এরা 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 মবের বিরুদ্ধে বললে এরা খেপে যাচ্ছে, বলতেছে আমাদেরকে মব বলতেছে। ভাই, তোমাদেরকে কেন মব বলে বলছে এই আজকে আমি আর নতুন একটা ফতোয়া দেখলাম, এই যে বলতেছে যে যারা মবের বিরুদ্ধে বলে তারা আওয়ামী লীগার এবং তারা আন্দোলনের বিরুদ্ধে শক্তি। এগুলো এগুলো সরকারের লোক বলতেছে, সরকারের মানে পদ হোল্ড করা লোকজন বলতেছে, তার মানে মবকে এরা সার্টিফিকেট দিচ্ছে। তো এই মব সংস্কৃতি থেকে মানুষ মুক্তি চায়, মুক্তি চায় এই 3 দলীয় ইয়ে থেকে। মানুষ যদি মব একদলীয় হয়, মানুষের কিন্তু আপত্তি, আমার মনে হয় না যে আপত্তি করবে, কিন্তু এই মাত্রায় করবে না। কারণ এখন এমন এক মবেরও তো একটা, প্রত্যেক কিছুরই তো একটা গ্রামার আছে, তা না? যুদ্ধ চলে, যুদ্ধেরও একটা গ্রামার থাকে। অনেক মনে করে যে না, যুদ্ধ গ্রামার মেনে হয় না, যুদ্ধ গ্রামার মেনে হয়। তো সব কিছুরই একটা গ্রামার আছে, কিন্তু এটা একটা গ্রামার ছড়া চলতেছে।